আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, কণিকা ডিজাইনস বিডি সিনিয়র ইন্সট্রাক্টর। তো আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটরে আমরা গত ক্লাসে বক্স দেখিয়েছিলাম। তো এই বক্সটার কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটা গ্রুপ করাও দেখিয়েছিলাম। তো এটা অলরেডি একটা গ্রুপ আকারে আছে। তো আমি এটাকে ছোট করে দিচ্ছি। ঠিক আছে। তো ছোট করে আমি আমার আর্টবোর্ডটাকে সরিয়ে নিতে পারবো। তো আর্টবোর্ডটাকে আমরা কিভাবে সরাবো? আর্টবোর্ডটা আমরা সরালাম হচ্ছে হ্যান্ড দিয়ে। তো হ্যান্ডের শর্টকাট হচ্ছে স্পেস। স্পেস হচ্ছে হ্যান্ডের শর্টকাট। তো আমরা এইভাবে সরাতে পারছি এবং খালি জায়গায় আমরা ডিজাইন করতে পারবো। তো আমি এটাকে কপি করে নিলাম। টোটাল গ্রুপ করা একটা বক্স, তাকে আমি ৩টা কপি করে নিলাম। তো কপি কিভাবে করে? জাস্ট ধরবেন এবং ধরে অল্টার ধরে কপি করে নিবেন। তো আমি ৪টা কপি করলাম। ঠিক আছে। তো আমি একটা ডিলিট করে দিতে চাচ্ছি, ধরে আমি ডিলিটে প্লেস করলে ডিলিট হয়ে যাবে। তো আমাদের বেসিক যেই টুলসের ক্লাসগুলো আছে অবশ্যই আপনারা দেখে নিবেন, সেই টুলসের ব্যবহারগুলো দেখে নিবেন। তো আমরা এটাকে কালার চেঞ্জ করব। তো কিভাবে কালার চেঞ্জ করব? তো আমরা এখানে লাইট এবং ডিপ কালার ইউজ করেছি গ্রিনের। তো এইভাবে আমরা লাইট ডিপ কালার ইউজ করতে পারবো গ্রিনের। তো এইভাবে ইউজ করতে গেলে আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসটা হচ্ছে আই ডপার টুল, যেটা শর্টকাট হচ্ছে আই। আপনি আইতে ক্লিক করলে আই ডপার টুলসে চলে যাবে। তো তার কাজটা হচ্ছে যে কোনো জায়গা থেকে সে রং নিবে। তো এই আর্টবোর্ড থেকেও কিন্তু সে রং নিতে পারবে। তো এখানে যাই থাকুক না কেন সেখান থেকে সে রং নিবে এবং এখানে সে ঢেলে দিবে। ঠিক আছে। তো ঠিক এরকম ভাবেই হচ্ছে আপনার কালার করতে হয়। তো আমি যদি একটা ব্লু কালারের করি তাহলে এখান থেকে আমরা ব্লু নিব আইডপারে গিয়ে। তো ব্লু নিলে তারপরে হচ্ছে আমরা এখানে ব্লু কালার ইউজ করতে পারবো। ডিপের মধ্যে গাঢ় ব্লু দিব, হালকা ব্লু দিব, এর চেয়েও হালকা ব্লু উপরে দিয়ে দিব। ঠিক আছে। তো আমি এখন আইডপারে চলে যাচ্ছি শর্টকাট দিয়ে আই। তো দেখেন একটা আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের মাউস পয়েন্টারের। তো আমরা এখন এটাতে সিলেক্ট করতেছি গ্রিন, এবং সিলেক্ট করার পর আমি এখন হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু রংটা নেওয়া হয়ে গেছে। তো কিভাবে বুঝবেন? এই যে দেখেন ফিলের মধ্যে কিন্তু দেখাচ্ছে। তো ফিলের মধ্যে আসতে হবে এবং ফিলটাকে উপরে রাখতে হবে। ঠিক আছে। তো এখন আমি দিব দিব হচ্ছে অল্টার ক্লিক করে। অল্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি অল্টারটা ক্লিক করা ছেড়ে দেই তাহলে কিন্তু এখন যে কোনো জায়গা থেকে রংটা নিবে। তো ধরেন আমি রেড নিচ্ছি, দেখেন রেড হয়ে গেছে। ঠিক এরকম আমি ব্লু নিচ্ছি, ব্লু হয়ে যাবে। এখন আমি দিব, দিলে হচ্ছে আমার অল্টার ধরে ক্লিক করতে হবে, দিয়ে দিলাম। এখন আমি আবার হালকা নিলাম, আবার অল্টার ধরে দিয়ে দিলাম। এখন আমি ছেড়ে দিলাম, আবার আমি আরো হালকা নিলাম, আমি অল্টার ধরে দিয়ে দিলাম। জাস্ট দেখতেই পাচ্ছেন। আমি আবার একটু জুম করে দেখাচ্ছি। আমি এখন এটাকে কমলা রং করব। ঠিক আছে। কমলা টাইপের ডিপ ডিপ থেকে লাইট। ওকে। তো আমি ডিপ কালার নিব এখন। আমার কিন্তু অলরেডি আই ডপার আছে। এখন যদি আমি ভি প্রেস করি তাহলে কিন্তু আমি চলে যাব সিলেকশন টুলে, আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। তো সিলেক্ট করলে কিন্তু হবে না। সিলেক্ট করে যদি আপনি একটা কালার দেন, ধর আমি রেড কালার দিয়ে দিচ্ছি, রেড হয়ে যাবে, পুরোটা রেড হয়ে যাবে। ঠিক আছে। সেটা কিন্তু করা যাবে না। তো বাইরে একটা ক্লিক করে তারপরে হচ্ছে এখানে ৪টা শেপের মধ্যে ৩টা শেপের মধ্যে ৩টা কালার ইউজ করতে হবে। ঠিক আছে। তো আমি কিন্তু পুরাটা রেড করে ফেলছি। এখন কি হবে? আমি ৩টা কালারের মধ্যে ৩টা দিব। তো ঠিক আছে আমি দেই। তাহলে আমি আই ডবলে চলে যাই। শর্টকাট হচ্ছে আই। এখন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে আপনার অরেঞ্জের এই কালারটা, ডিপ কালারটা। এখন আমি দিব, অল্টার ক্লিক করে দিয়ে দিচ্ছি। আবার এটা নিচ্ছি, এখানে দিচ্ছি। আবার এটা নিচ্ছি, এখানে দিচ্ছি। এই হচ্ছে আই ডপার দিয়ে কালার ইউজ করার পদ্ধতি। আমি কিন্তু একই শেপকে ৩টা কালারে বিভক্ত করে দিলাম। ঠিক আছে। তো ৩টা কালারের ৩টা বক্স করে দিলাম। ওকে। তো আমরা আজকে আইডপারের কাজটা শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু শিখবো, আরো টুলসের কাজ শিখবো। তো সেই ভিডিও পাওয়ার অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেল কণিকা ডিজাইনস বিডি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।